পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আমি মোহাম্মদ শামন রেজা আজ আগামী 2024 সেশনের ফাইনাল পরীক্ষার লক্ষ্যে ইতিহাস বিষয়ের উপরে একটি পূর্ণাঙ্গ ভিডিও তথা সাজেশন উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি সম্পূর্ণরূপে প্রস্তুতি নাও তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% কমন পাবে এবং বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো, যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি বিভাগ অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করছি। এবং তোমাদেরকে সেই সঙ্গে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমি এই সাজেশনটিকে দুটি পার্টে ভাগ করেছি, প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট। চলো দেখে নাও সাজেশনের গুরুত্বপূর্ণ আলোচনা। সাজেশন ফর এইচএস হিস্টোরি 2024, মোট নম্বর 100, এর মধ্যে প্রজেক্ট হবে 20 নম্বরের এবং লিখিত পরীক্ষা হবে 80। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ক, দাগ নম্বর 1। যে কোনো 12টি প্রশ্নের উত্তর দাও। মোট প্রশ্ন থাকবে এই বিভাগে 16টি, বরাদ্দ নম্বর থাকবে 1 গুণিত 12, মোট 12। এই বিভাগের প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, ইতিহাসের কাল পর্বকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। কোশ্চিন নাম্বার 2, মানুষের প্রথমে যে জীবাশ্মটি পাওয়া গেছে তার নাম কি? উত্তর লুসি। কোশ্চিন নাম্বার 3, তৃতীয় বৌদ্ধ সংগতি অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর পাটলিপুত্রে। কোশ্চিন নাম্বার 4, গুপ্ত বংশ কে প্রতিষ্ঠা করেন? উত্তর শ্রীগুপ্ত। কোশ্চিন নাম্বার 5, সুলতানি সাম্রাজ্যের তৃতীয় সম্রাট ছিলেন কে? উত্তর সুলতান রাজিয়া। কোশ্চিন নাম্বার 6, ইতিহাসে কোনো অখণ্ড সত্য নেই কথাটিকে সমর্থন করেন? উত্তর E.H. কার। কোশ্চিন নাম্বার 7, কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয় কবে? উত্তর 260 খ্রিস্টপূর্বাব্দে। কোশ্চিন নাম্বার 8, তাজমহল কে নির্মাণ করেন? উত্তর সম্রাট শাহজাহান। কোশ্চিন নাম্বার 9, হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1817 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 10, সতীদাহ প্রথা কে উচ্ছেদ করেন? উত্তর উইলিয়াম বেন্টিং। কোশ্চিন নাম্বার 11, সাঁওতাল বিদ্রোহের প্রথম নেতা কে ছিলেন? উত্তর তিলকা মুর্মু। কোশ্চিন নাম্বার 12, ইন্ডিকা এর রচয়িতা কে ছিলেন? উত্তর মেগাস্তিনিস। কোশ্চিন নাম্বার 13, আকবরনামা কে লিখেছিলেন? উত্তর আবুল ফজল। কোশ্চিন নাম্বার 14, ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? উত্তর সমুদ্রগুপ্তকে। কোশ্চিন নাম্বার 15, ভারতে কবে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল? উত্তর 1526 খ্রিস্টাব্দে সম্রাট বাবরের দ্বারা। কোশ্চিন নাম্বার 16, মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোশ্চিন নাম্বার 17, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কে কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেন? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। কোশ্চিন নাম্বার 18, সকল উত্তর পথনাথ কার উপাধি? উত্তর হর্ষবর্ধনের। কোশ্চিন নাম্বার 19, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? উত্তর কর্ণ সুবর্ণ এ। কোশ্চিন নাম্বার 20, ভারতের দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির কাজ হয় কার নেতৃত্বে? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। কোশ্চিন নাম্বার 21, নব্যবঙ্গ কথাটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর ঈশ্বরচন্দ্র গুপ্ত। কোশ্চিন নাম্বার 22, ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু। কোশ্চিন নাম্বার 23, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর মীর জাফর আলী। কোশ্চিন নাম্বার 24, কংগ্রেসের একজন চরমপন্থী ও একজন নরমপন্থী নেতার নাম কি? উত্তর চরমপন্থী নেতা ছিলেন অরবিন্দ ঘোষ এবং নরমপন্থী নেতা দাদাভাই নওরোজি। কোশ্চিন নাম্বার 25, 1770 খ্রিস্টাব্দে মন্বন্তরের জন্য দায়ী কি ছিল? উত্তর দ্বৈত শাসন।
কোশ্চিন নাম্বার 26, বঙ্গভঙ্গ কবে অনুষ্ঠিত হয়? উত্তর 1905 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 27, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার কাছ থেকে দেওয়ানি লাভ করে? উত্তর দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলমের নিকট থেকে। কোশ্চিন নাম্বার 28, ফোর্ট উইলিয়াম কলেজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর লর্ড ওয়েলেসলি। কোশ্চিন নাম্বার 29, দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবন কে করেন? উত্তর স্যার সৈয়দ আহমদ খান। কোশ্চিন নাম্বার 30, মনসবদার প্রথার প্রবর্তন কে করেন? উত্তর সম্রাট আকবর। কোশ্চিন নাম্বার 31, মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1906 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 32, ফরাসি বিপ্লব কবে হয়? উত্তর 1789 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 33, কার্বোনারি কি? উত্তর ইতালির একটি গুপ্ত সমিতি। কোশ্চিন নাম্বার 34, ফ্রান্স ছিল ভ্রান্ত অর্থনীতির জাদুঘর, বক্তা কে? উত্তর অ্যাডাম স্মিথ। কোশ্চিন নাম্বার 35, ত্রিশক্তি মৈত্রী গড়ে উঠেছিল কাদের মধ্যে? উত্তর জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে। কোশ্চিন নাম্বার 36, গ্লাসনস্ট কথার অর্থ কি? উত্তর মুক্ত চিন্তা। কোশ্চিন নাম্বার 37, মিশরের জাতীয়তাবাদী আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর জগলুল পাশা। কোশ্চিন নাম্বার 38, ইয়ং ইতালি প্রতিষ্ঠা করেন কে? উত্তর জোসেফ মাৎসিনি। কোশ্চিন নাম্বার 39, আমেরিকা হিরোশিমা ও নাগাসাকির উপর কবে আণবিক বোমা নিক্ষেপ করে? উত্তর 1945 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 40, বাস্তিল দুর্গের পতন ঘটে 1989 এর কোন তারিখে? উত্তর 14 জুলাই। কোশ্চিন নাম্বার 41, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর ষোড়শ লুই। কোশ্চিন নাম্বার 42, ঠান্ডা যুদ্ধের দুই প্রতিপক্ষ মূলত কে কে? উত্তর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন। কোশ্চিন নাম্বার 43, চীনের লং মার্চ এর নেতৃত্ব দেন কে? উত্তর মাও সে তুং। কোশ্চিন নাম্বার 44, সম্মিলিত জাতিপুঞ্জে প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিগভি-লি। কোশ্চিন নাম্বার 45, প্যারিসের শান্তি সম্মেলন কবে হয়? উত্তর 1919 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 46, ইউরোপকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল কোন ঘটনা? উত্তর হিটলারের পোল্যান্ড আক্রমণ। কোশ্চিন নাম্বার 46, ইউরোপের মানুষের মনে কোন ঘটনা বিপ্লবী চেতনা জাগ্রত করে? উত্তর আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। কোশ্চিন নাম্বার 47, এপ্রিল থিসিস প্রকাশ করেন কে? উত্তর লেনিন। কোশ্চিন নাম্বার 48, ফরাসি বিপ্লবের তিনটি আদর্শ কি কি? উত্তর সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কোশ্চিন নাম্বার 59, মে আন্দোলনের অন্যতম কারণ কি? উত্তর ভার্সাই সন্ধিতে চীনের প্রতি অবহেলা। শেষ কোশ্চিন, কোশ্চিন নাম্বার 50, আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর হেগ এ। প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। মোট কোশ্চিন থাকবে 10টি, বরাদ্দ নম্বর থাকবে 2 গুণিত 6, মোট 12। দাগ নম্বর 2, নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 6টি। কোশ্চিন নাম্বার 1, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত যে কোনো 2টি পত্রিকার নাম লেখো। উত্তর কেশরী ও মারাঠা। কোশ্চিন নাম্বার 2, বাংলার যে কোনো 2জন বিপ্লবী নেতার নাম লেখো। উত্তর ক্ষুদিরাম বোস ও প্রফুল্ল চাকি। কোশ্চিন নাম্বার 3, খিলাফত আন্দোলনের 2জন নেতার নাম লেখো। উত্তর মোহাম্মদ আলী ও শওকত আলী। কোশ্চিন নাম্বার 4, হর্ষবর্ধনের লেখা 2টি নাটকের নাম কি কি? উত্তর নাগানন্দ ও রত্নাবলী। কোশ্চিন নাম্বার 5, স্বরাজ্য দলের 2জন যুগ্ম প্রতিষ্ঠাতার নাম লেখো। উত্তর চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। কোশ্চিন নাম্বার 6, পুনা চুক্তির 2জন স্বাক্ষরকারী নেতা কারা ছিলেন?
উত্তর 1932 খ্রিস্টাব্দে গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চিন নাম্বার 7, মিরাট ষড়যন্ত্র মামলার দুজন অভিযুক্তের নাম লেখো। উত্তর মুজাফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গে। কোশ্চিন নাম্বার 8, ভারতের কমিউনিস্ট দলের দুজন প্রতিষ্ঠাতা নেতার নাম লেখো। উত্তর এম.এন. রায়, পি.সি. যোশী। কোশ্চিন নাম্বার 9, ভারত ছাড়ো আন্দোলনের দুজন বাঙালি নেতার নাম লেখো। উত্তর সতীশচন্দ্র সামন্ত, অজয় কুমার মুখোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 10, প্রাচীন ভারতের যে কোনো দুটি মহাজন পদের নাম লেখো। উত্তর অবন্তী ও কশল। কোশ্চিন নাম্বার 11, দক্ষিণ ভারতের দুটি নদীর নাম লেখো। উত্তর গোদাবরী ও কৃষ্ণা। কোশ্চিন নাম্বার 12, কর্ণ সুবর্ণ ও তাম্রলিপ্তের বর্তমান অবস্থান কোথায়? উত্তর কর্ণ সুবর্ণ মুর্শিদাবাদ জেলায়, তাম্রলিপ্তের অবস্থান মেদিনীপুর জেলায়। কোশ্চিন নাম্বার 13, তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1991 খ্রিস্টাব্দে, দ্বিতীয় যুদ্ধ 1992 খ্রিস্টাব্দে। পরের কোশ্চিন নাম্বার 14, ভারতে আগত দুজন মঙ্গল আক্রমণকারীর নাম। উত্তর চেঙ্গিস খান ও তৈমুর লং। কোশ্চিন নাম্বার 15, পানিপথের প্রথম যুদ্ধে কে জয়লাভ করেন, কে পরাজিত হন? উত্তর 1526 খ্রিস্টাব্দে বাবর জয়লাভ করেন এবং ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। কোশ্চিন নাম্বার 16, হুমায়ুন কোন দুটি যুদ্ধে শের শাহের কাছে পরাস্ত হন? উত্তর চৌসা ও বিল্লগ্রামের যুদ্ধ, যথাক্রমে 1539 ও 1540 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 17, আবুল ফজলের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর আকবরনামা, আইন-ই আকবরী। কোশ্চিন নাম্বার 18, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কি? উত্তর সার্বিয়ার সেরাজেভো শহরে অস্ট্রিয়ার যুবরাজ ফার্ডিনান্দ ও তার স্ত্রী সোফিয়ার হত্যা। কোশ্চিন নাম্বার 19, জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? তিনি কোন দেশের লোক? উত্তর রিগভিলি, তিনি নরের লোক ছিলেন। কোশ্চিন নাম্বার 20, জাতিপুঞ্জের 5টি বৃহৎ সদস্য রাষ্ট্র কারা? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া ও চীন। কোশ্চিন নাম্বার 21, কি কারণে কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার স্ট্যাম্প অ্যাক্ট আইন জারি করে? উত্তর ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড গ্রেনভিল 1965 খ্রিস্টাব্দে। উপনিবেশের অধিবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য স্ট্যাম্প অ্যাক্ট নামে একটি আইন জারি করেন। কোশ্চিন নাম্বার 22, কে কবে প্রত্যক্ষ সংগ্রাম দিবসের ডাক দেন? উত্তর 1946 খ্রিস্টাব্দে 16 আগস্ট, মুসলিম লীগ। কোশ্চিন নাম্বার 23, স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয় কবে? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি। কোশ্চিন নাম্বার 24, নৌ বিদ্রোহ কবে কোথায় শুরু হয়? উত্তর তলোয়ার নামক জাহাজে নৌসেনারা বোম্বাইয়ে 1946 খ্রিস্টাব্দে 18ই ফেব্রুয়ারি। পরের কোশ্চিন নাম্বার 25, পুন্নাপ্রা ও ভায়ালার এই স্থান দুটি কেন বিখ্যাত? উত্তর 1946 খ্রিস্টাব্দে দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুরে পুন্নাপ্রা ও ভায়োলারের কৃষক সংগ্রাম তথা গণ আন্দোলন কমিউনিস্টদের নেতৃত্বে সাফল্য পাওয়ার জন্য। কোশ্চিন নাম্বার 26, ভারত শাসন আইন কবে প্রবর্তিত হয়? উত্তর 1935 খ্রিস্টাব্দে। কোশ্চিন নাম্বার 27, আজাদ হিন্দ সরকার কবে কোথায় স্থাপিত হয়? উত্তর 1943 খ্রিস্টাব্দে 21শে অক্টোবর সিঙ্গাপুরে। কোশ্চিন নাম্বার 28, নেতাজি কবে এবং কেন ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন? উত্তর কংগ্রেসের আপোষমুখী সংগ্রামের বিরুদ্ধে 1939 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে। কোশ্চিন নাম্বার 29, ফ্রি ইন্ডিয়া লিজিয়ন কোথায় কাদের নিয়ে গঠিত হয়? উত্তর জার্মানিতে বন্দী 400 ভারতীয় সেনা নিয়ে। কোশ্চিন নাম্বার
30 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কবে কার নেতৃত্বে গঠিত হয়? 1942 খ্রিস্টাব্দে 15 জুন রাসবিহারী বসুর নেতৃত্বে। কোশ্চেন নাম্বার 31 আজাদ হিন্দ বাহিনীর কয়েকটি ব্রিগেডের নাম লেখো। উত্তর গান্ধী ব্রিগেড, আজাদ ব্রিগেড, নেহেরু ব্রিগেড। কোশ্চেন নাম্বার 32 কোন দুটি দ্বীপপুঞ্জের নামকরণ নেতাজি, শহীদ ও স্বরাজ করেন? উত্তর আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। কোশ্চেন নাম্বার 33 পাকিস্তান প্রস্তাব কি লীগের কোন অধিবেশনে কবে এটি গৃহীত হয়? উত্তর 1942 খ্রিস্টাব্দের 20 মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। লাহোর প্রস্তাবে বলা হয় যে ভারতের উত্তর পশ্চিম ও পূর্বাঞ্চলের যেখানে মুসলমান সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠ সেই অঞ্চলগুলিকে নিয়ে একটি স্বাধীন মুসলমান রাষ্ট্র গঠন করতে হবে। প্রস্তাবটি কালক্রমে পাকিস্তান প্রস্তাব নামে পরিচিতি লাভ করে। কোশ্চেন নাম্বার 34 ক্যাবিনেট মিশনের সদস্য কারা ছিলেন? উত্তর ভারত সচিব স্যার প্যাথিক লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস ও এডি আলেকজান্ডার। কোশ্চেন নাম্বার 35 ভারতের স্বাধীনতা আইন ব্রিটিশ পার্লামেন্টে কবে পাশ হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয়। কোশ্চেন নাম্বার 36 গণপরিষদের কয়েকজন বিশিষ্ট সদস্যের নাম উল্লেখ করো। উত্তর বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর এবং আবুল কালাম আজাদ। কোশ্চেন নাম্বার 37 কবে ও কোথায় নেপোলিয়ন বোনাপার্ট জন্মগ্রহণ করেন? উত্তর নেপোলিয়ন বোনাপার্ট কর্সিকা দ্বীপে একটি ইতালীয় পরিবারে 1769 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 38 পাল ও সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দরের নাম কি? সেন বংশের শেষ রাজার নাম কি? উত্তর শ্রেষ্ঠ বন্দর তাম্রলিপ্ত, শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। কোশ্চেন নাম্বার 39 আনন্দমঠ উপন্যাসের লেখক কে? এই উপন্যাস ঐতিহাসিক কোন ঘটনার বিবরণ আছে? উত্তর লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাসে 76 মন্বন্তরের অর্থাৎ 1176 খ্রিস্টাব্দের বিবরণ আছে। কোশ্চেন নাম্বার 40 কে কত সালে দিল্লির সুলতানি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর 1206 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সেনাপতি কুতুবউদ্দিন আইবক। কোশ্চেন নাম্বার 41 কোন বিদেশি পর্যটক গুপ্ত যুগে ভারতে আসেন? তার রচিত গ্রন্থের নাম কি? উত্তর চীনা পরিব্রাজক হিউয়েন সাং দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বে গ্রন্থ মেঘন্দু ও কি? লাস্ট কোশ্চিন নাম্বার 42 ভক্তিবাদের মূল কথা কি? শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? উত্তর মূল কথা আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন, প্রবর্তক গুরু নানক। প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমাদের সামনে আমি দুটি বিভাগ পর্যায়ক্রমে ক ও খ আলোচনা করেছি। বরাদ্দ নম্বর থাকবে ক বিভাগের জন্য 12 এবং খ বিভাগের জন্য 12। যদি তোমরা এই প্রশ্নগুলো অনুশীলন করো, আমি আশা করব তোমরা 100% এখান থেকে কমন পাবে। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। যাই হোক, তোমরা যারা আমার ভিডিও বা আমার আলোচনা তোমরা শুনেছো, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে, তাহলে তোমরা আমার চ্যানেল ওপেন এডুস্টারের উপরে বেশি বেশি করে লাইক দাও এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও তথা সাজেশন পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন প্রেস করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এবং অলরেডি তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবার জীবনে আবারও সাফল্য এবং উন্নতি কামনা করে এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।